নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম গায়ের রং। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও অবশ্যই জানাবেন। তাহলে শুরু করি। একে দেখছি, মেয়ে তো কালো। পারু পাত্রের মায়ের কথাটি শুনতেই বাবার দিকে তাকায়। তার বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পারুর মা পাত্রপক্ষের উদ্দেশ্যে বলল, দেখুন, আপনারা চলে যাবেন না। আমার মেয়ের গায়ের রং একটু চাপা ঠিকই, কিন্তু ঘরের সব কাজ করতে পারে। কেউ আমার মেয়েকে খারাপ বলতে পারবে না এই এলাকায়। পাত্রের মা বললেন, দেখুন, আমরা কালো মেয়ে বিয়ে করাবো না। আমার ছেলে এত বড় চাকরি করে কি কালো মেয়েকে বিয়ে করবে বলে? পারু তাকালো মাথা তুলে। পাত্র অন্যদিকে তাকিয়ে আছে। সে হয়তো পারুকে দেখেই মুখ ফিরিয়ে নিয়েছিল। পারুর চোখে পানি। এই কালো রঙের জন্য তাকে আজ অব্দি কত অপমান সহ্য করতে হচ্ছে তা শুধু সৃষ্টিকর্তাই জানে। পাত্র বলল, মা, আমরা এখনো এইখানে বসে আছি কেন? চলো এইখান থেকে। পাত্রের বাবা বলল, তার মানে ঘটক আমাদেরকে মিথ্যে বলেছে? মেয়ে নাকি অপরূপ সুন্দরী, চাঁদের মতো? না, ঘটক আপনাদেরকে মিথ্যে বলেনি। কথাটি শুনতেই সবাই চমকে সামনের দিকে তাকায়। দেখলো এক অপরূপ সুন্দরী এক মেয়ে, চোখগুলো টানা, গায়ের দুধের রঙের মতো ফর্সা। পাত্রের মা বলল, মাশাআল্লাহ, কি সুন্দর মেয়েটা! একেই আমি আমার ছেলের বউ করব। আরু তখন বোনের পাশে গিয়ে বসে। আরুর মা বলল, তুই এইখানে কেন আসতে গেলি মা? আরু বলল, আমাকে বলতে দাও মা। এই যে, আপনি পাত্রের মা, তাই তো? হ্যাঁ, আমি ছেলের মা। আমি পারুর যমজ বোন আরু। ঘটক আমার কথাই আপনাদেরকে বলেছে, কিন্তু আপনাদের মতো ছোট মন মানসিকতার পরিবারে আমি বউ হয়ে যেতে রাজি নই। যারা মানুষকে মানুষ বলে মনে করে না, তাদেরকে আমি 2 পয়সাও দাম দিতে রাজি না। অবশ্য আমার বাবা মা আমাদের 2 বোনকে শিখিয়েছে বড়দেরকে সম্মান করতে হয়, কিন্তু আমি মনে করি তখনই সম্মান করা উচিত যখন মানুষ সম্মানের যোগ্য হয়। আমার বোনের গায়ের রং কালো বলে একটু আগে আমার বাবা মাকে কতই না অপমান করছিলেন। তা আল্লাহ কি শুধু ফর্সা মানুষই সৃষ্টি করেছেন? কালো কি আল্লাহর সৃষ্টি নয়? কালো মানুষ পছন্দ করেন না, অথচ কালো ড্রেস কিন্তু ঠিকই পছন্দ করেন। আদার ছাড়া কালো অস্তিত্বহীন। এত নিচু মন মানসিকতা নিয়ে রাতে ঘুমান কিভাবে? বের হয়ে যান এইখান থেকে, এক্ষুনি। পাত্রের মা মুখ মলিন করে বললেন, এই চলো, এই বাড়ির কোনো মেয়েই আমার বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। আরে দাঁড়ান, যাওয়ার আগে আমার বাবা মা যে এত আয়োজন করলো, সেই আয়োজন করতে যত টাকা লেগেছে তা দিয়ে যান। টাকাহীন আপ্যায়ন অতিথিদের জন্য, কোনো আবর্জনার জন্য নয়।